তৃণমূলের কোন্দলে উত্তাল মুর্শিদাবাদের জলঙ্গি, বিক্ষোভের আগুন মুর্শিদাবাদের জলঙ্গিতে। প্রার্থী তালিকা প্রকাশের পরই রাজ্য জুড়ে তৃণমূলের কর্মীরাই তৃণমূলের প্রার্থীদের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে। তৃণমূলের কোন্দলে উত্তাল মুর্শিদাবাদের জলঙ্গি, কারণ টিকিট পাননি বিধায়ক আব্দুর রাজ্জাক, তার বদলে প্রার্থী করা হয়েছে বাবর আলীকে। আর এই বাবর আলীকে প্রার্থী করতেই শুরু হয়ে গেছে তৃণমূল কর্মীদের বিক্ষোভ। তাদের দাবি, বাবর আলী আসলে বহিরাগত এবং তাকে বহিরাগত বলে দাবি করে তৃণমূল কর্মীরা রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায় জলঙ্গিতে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন রিপাবলিক বাংলাতে। তৃণমূল কোন্দলের জের প্রার্থী কেন করা হয়নি বিধায়ক আব্দুর রাজ্জাককে, তার জায়গায় প্রার্থী করা হয়েছে বাবর আলীকে, এবং বাবর আলীকে প্রার্থী করতেই বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল কর্মীরা। মুর্শিদাবাদের জলঙ্গিতে রাস্তায় আগুন জ্বালিয়ে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূলের কর্মী সমর্থকেরা। দীর্ঘ রাজনীতি জীবনে কোনো রকমের দুর্নীতি নাই, সেই লোকটাকে বাদ দিয়ে কোথাকার একজন লোককে এখানে দিয়েছে, রাজনীতিতে ভোটে দাঁড় করেছে, এটা আমরা কখনোই বরদাস্ত করবো না। গ্রাম বাংলার মহিলারা থেকে শুরু করে আজকে জলঙ্গিবাসী সবাই আজকে চাইছে যে আমরা বহিরাগত প্রার্থী চাই না, আমরা চাই স্থানীয় প্রার্থী। আমাদের ভূমিপুত্র, জলঙ্গির ভূমিপুত্র, জলঙ্গি যে কেউ প্রার্থী হতে পারে, আমরা তাকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে মেনে নেব। কিন্তু বাবর আলী ইজ নট ক্যান্ডিডেট ইন দ্য তৃণমূল কংগ্রেস। ওর চেহারাটাও দেখিনি কোন রাজনীতি করে, আমরা শুনতাম যে কংগ্রেসের রাজনীতি করে, এইটুকু শোনা। কিন্তু তৃণমূল কংগ্রেসেও মাত্র আধ ঘন্টা আগে আজকে সব জায়গাতে বিজেপি এবং তৃণমূলের যে সমঝোতা, সেটা পরিষ্কার হয়ে উঠছে। আমাদের বিধায়ক ছিল এমএলএ আব্দুর রাজ্জাক সাহেব, তাকে পুনরায় আমরা আবার দেখতে চাই।